বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্ধারিত প্রোগ্রাম ছিল পল্টন কার্যালয় থেকে মালিবাগ মৌচাক হয়ে বাংলা মোটরে আমরা একটি র্যালি করব। সেই র্যালি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের মাননীয় মহাসচিব সহ সিনিয়র নেতৃবৃন্দের সাথে কথা বলে সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা একটি র্যালি করতে গেলে ওয়ার্কিং ডেতে জনজীবনে বিঘ্ন ঘটে, সাধারণ মানুষের কষ্ট হয়, সাধারণ মানুষ ঠিকমতো চলাচল করতে পারে না। সেই চিন্তা থেকে আমাদের আজকের যে নির্ধারিত প্রোগ্রাম ছিল র্যালিটি ক্যান্সেল করে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে আমরা সামাজিক কর্মকাণ্ড আজকে আমরা উদযাপন করব। তারই ধারাবাহিকতায় আজকে ইতিমধ্যে আমরা যেখানে আজকে দাঁড়িয়ে কর্মসূচিটি পালন করছি আমাদের সামনে একটি আবর্জনা যুক্ত একটি পুকুর রয়েছে, একটি খাল রয়েছে। আমরা সেই খালকে পরিষ্কারের মাধ্যমে আমরা ঢাকা মহানগর উত্তরে যে সকল স্থানে আমাদের এরকম আবর্জনা যুক্ত খাল রয়েছে আগামীকাল থেকে আমাদের প্রত্যেকটি খাল পরিষ্কার করার জন্য আমাদের সকল নেতৃবৃন্দ প্রত্যেকটি নিজ নিজ থানায় নিজ নিজ ওয়ার্ডে নিজ নিজ এলাকার নেতৃবৃন্দকে সাথে নিয়ে আমরা সকল খাল পরিষ্কার করার কর্মসূচি চালু করব ইনশাআল্লাহ আগামীকাল থেকে। এবং আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা জানেন আমাদের এই যে 1 সেপ্টেম্বর আমাদের এই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আমাদের যে কর্মসূচিগুলো দেওয়া হয়েছে এই কর্মসূচির ভিতরে আমাদের অনেক সামাজিক কর্মসূচি আমরা এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে করার লক্ষ্য নিয়ে আমরা কার্যক্রম শুরু করেছি। আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি রয়েছে, আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচি রয়েছে, আমাদের রাস্তাঘাট পরিষ্কার করার কর্মসূচি রয়েছে, আমাদের খেলাধুলার কর্মসূচি রয়েছে। আমি আপনাদেরকে আজকে আহ্বান করছি আগামী 6 তারিখ ধানমন্ডি ক্লাব মাঠে আমাদের ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণে আমাদের যারা মহানগর বডিতে রয়েছেন তাদের ভিতরে 2টি টিম করে আমরা প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি প্রীতি ফুটবল ম্যাচ খেলবো এবং আপনারা সকল মিডিয়ার ভাইরা এবং সকল নেতৃবৃন্দ আপনারা সেখানে আমন্ত্রিত। প্রিয় উপস্থিতি, আমি আজকে ছোট্ট করে আরেক একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আপনারা জানেন গত 15 বছর ধরে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে না। গত 15 বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। সেই আন্দোলন সংগ্রামের অন্যতম একটি লক্ষ্য ছিল, উদ্দেশ্য ছিল বাংলাদেশের মাটিতে পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, পরিপূর্ণভাবে এদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা, পরিপূর্ণভাবে আমরা আমাদের বাংলাদেশের মানুষের দাবি এবং অধিকার আদায়ের জন্য আন্দোলন সংগ্রাম করেছি। এবং সেই আন্দোলন সংগ্রামে আমরা বারংবার ওই স্বৈরাচারকে বলছিলাম যে বাংলাদেশের মাটিতে একটি আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দরকার। কিন্তু ওই স্বৈরাচার সরকার তারা নিজেরা জোর করে ক্ষমতায় বসে থাকার জন্য তারা গত 15 বছর কোনো সুষ্ঠু নির্বাচন দেয়নি। জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে ওই রাষ্ট্রের ওই স্বৈরাচারের দোসরদের নিয়ন্ত্রণে রেখে তারা জোর করে নির্বাচন করে ক্ষমতায় বসেছিল। আমরা সেই একদলীয় শাসন ব্যবস্থা ভেঙে দিয়ে গণতন্ত্রের পথে যাচ্ছি। কিন্তু এই গণতন্ত্রের পথে আমরা যারা গত 17 বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের ভাইদেরকে গুম হতে দেখেছি, আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে, আমাদের অনেক ভাইরা পঙ্গুত্ব বরণ করে অসহায় জীবন যাপন করছে। আমরা দেখেছি 24-এর যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানে আমাদের হাজার হাজার শহীদদের রক্তের বিনিময়ে আমাদের অনেক জীবনের আত্মত্যাগে আমরা স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছি। আমরা স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছি ঠিকই, কিন্তু এখন পর্যন্ত পরিপূর্ণ স্বৈরাচার মুক্ত হতে পারিনি। প্রিয় নেতৃবৃন্দ,